সকলকে আজকে শিশুতীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশুতীর্থ কবিতার চতুর্থ পাঠ আলোচনা করব। দেখো, যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল, সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিকতকা থেকে, প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে, লতা জাল জটিল অরণ্যে পথ কেটে, কেউ আসে পায়ে হেঁটে, কেউ উটে, কেউ ঘোড়া, কেউ হাতিতে, কেউ রথে চেনাংশুকের পতাকা উড়িয়ে। নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে, মন্ত্র পড়ে। রাজা চলল অনুচরদের বর্ষা ফলেও রৌদ্রে দীপ্যমান। ভেরি বাজে গুরু গুরু মেঘমন্দ্রে, ভিক্ষু আসে ছিন্না কণ্ঠ পড়ে। আর রাজ অমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে, জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী, কত বধূ। থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধ সলিল, বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু, খঞ্জ, অন্ধ, আতুর আর সাধুবেশী ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, সার্থকতা। স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোককে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। আর শাস্তি সংখ্যাহীন চৌর্য বৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লীন্ন দেহমাংসের অক্লান্ত লোলুপতা দিয়ে কল্পস্বর্গ রচনা করে। যাই হোক, এটা বলছে যে যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল, সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, প্রান্তর উত্তীর্ণ হয়ে সকল যাত্রী বেরিয়ে পড়ল এই নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, বিভিন্ন জায়গা থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিকতকা থেকে, এছাড়া প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে। প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার মানে সামনের দুয়ার, সেই সিংহদ্বার দিয়ে বেরিয়ে পড়ল। লতা জাল জটিল অরণ্যে পথ কেটে, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সেই অরণ্যের লতা জাল জটিল রাস্তাকেও কিন্তু অতিক্রম করে পথ কেটে বেরিয়ে পড়ল। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ যে যার নিজের যানবাহনে করে এলো, যে নিজের যানে চড়ে এলো। বাহন বলছি ওই যানে চড়ে এলো। কেউ রথে চিনাংশুকের পতাকা উড়িয়ে, যার যে এরকম চিনাংশুকের কেউ পতাকা উড়িয়ে এলো। নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে, ধর্মের পূজারীরা ধূপ জ্বালিয়ে চলল, মন্ত্র পড়ে চলল। রাজা চলল অনুচরদের বর্ষা ফলক রৌদ্রে দীপ্যমান। রাজাও গেল অনুচরদের বর্ষা ফলক। অনুচর যারা ছিল, রাজার সাথে সাথে যারা অনুচররা থাকে, তাদের হাতে বর্ষা থাকতো একটা করে, সেই বর্ষা ফলক রৌদ্রে মানে রোদে দীপ্যমান, সেই যে সোনার বর্ষা থাকতো, সোনার বর্ষা ফলক বা বর্ষাগুলো, বা যদিও বা সেগুলো লোহার থাকতো, সেই রোদ পড়ে সোনার থাকতো না, লোহার থাকতো, রোদ পড়ে সেগুলো কিন্তু দীপ্যমান হতো এবং মানে ঔজ্জ্বলতা প্রকাশ পেত, সেই উজ্জ্বল হয়ে উঠত। ভেরি বাজে গুরু গুরু মেঘমন্দ্রে, ভেরি বেজে উঠত এবং ভিক্ষু আসে ছিন্না কণ্ঠ পড়ে। আর রাজমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে, রাজমাত্যরা আসতো উজ্জ্বল বেশে ধারণ করে আসতো, সুন্দর সুন্দর পোশাক পরে উজ্জ্বল বেশ ধারণ করে আসতো। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। জ্ঞান গরিমা অর্থাৎ কি বলছে এখানে, জ্ঞান, যাদের জ্ঞান আছে সেই জ্ঞান গরিমা, বয়সের ভার, বয়স যাদের আছে তাদের তো জ্ঞান আর অভিজ্ঞতা বেশি, তো সেই মন্থর অধ্যাপককে ঠেলে, যারা মন্থর অধ্যাপক, যারা হয়তো জ্ঞানে অত দূর এগিয়ে যায়, মানে যারা ছোট, তা সেই মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। যারা মন্থর অধ্যাপক আছে পুরনো যারা বয়সে বেশি, যারা অভিজ্ঞতা সম্পন্ন, বলে না পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করা, সেই রকমই পুরনো যারা মন্থর অধ্যাপক, যারা হয়তো মানে বয়স বেশি, তারা এখন ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, তাদেরকে ঠেলে দিয়ে চটুল গতি বিদ্যার্থী যুবক এগিয়ে চলল। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী, কত বধূ। মেয়েরা কলহাস্যে, মানে কত মাতা যাচ্ছে, কত কুমারী যাচ্ছে, কত বধূ, ঘরের গৃহবধূরা যাচ্ছে, কলহাস্য করতে করতে যাচ্ছে। থালায় তাদের শ্বেত চন্দন, থালায় আছে তাদের শ্বেত চন্দন এবং
ঝাড়িতে আছে গন্ধসলিল, ঝাড়িতে সবসময় ফুল থাকে, সেই ফুলের গন্ধ বলছে গন্ধসলিল। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, একই পথে বেশ্যারাও যাচ্ছে, সেই মেয়েদের সাথে একই সাথে মেয়েরা একত্রিত হয়েছে, বেশ্যাও আছে সেখানে। সেই সঙ্গে তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, তাদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠেছে, অতি প্রকট তাদের প্রসাধনও তাদের অতি প্রকট। এবং চলেছে পঙ্গু খঞ্জ অন্ধ আতুর, মানে যারা পঙ্গু, যারা পারে না হাঁটতে ঠিক মতো, যারা অন্ধ, যারা খঞ্জ, তারাও সবাই যাচ্ছে। আর সাধুবেশী ধর্ম ব্যবসায়ী, যারা সাধু বেশ ধারণ করে আছে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী বলে, যারা সাধু বেশ ধারণ করে আছে, তারা যাচ্ছে। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, যারা ওই যে পুজোর নামে যারা ভণ্ডামি করে থাকে, দেবতাকে হাটে হাটে বিক্রি করে দেয়, তাদের কথা বলা হচ্ছে সার্থকতা। স্পষ্ট করে কিছু বলে না, তারা আবার স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোভকে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। আর শাস্তি সংজ্ঞাহীন চৌর্যবৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লীন্ন দেহ মাংসের অক্লান্ত লোলুপতা, মানে শাস্তি সংজ্ঞাহীন, সংজ্ঞা মানে ভয়, শাস্তিও পাবে না, সংজ্ঞাও নেই তাই মনে, সেই জন্য সেই শাস্তি সংজ্ঞাহীন চৌর্যবৃত্তি অর্থাৎ চুরির যে প্রবৃত্তি, সেই অনন্ত সুযোগ ও আপন মলিন মানে নিজস্ব যে মলিনতা, সেইগুলো থেকে ক্লীন্ন দেহ মাংসের অক্লান্ত লোলুপতা, দেহ মাংসের যে লোলুপতা, দেহ মাংসের প্রতি যে লোলুপতা দিয়ে কল্পস্বর্গ রচনা করে, একটা কল্পনার জগৎ রচনা করে থাকে। মানে এখানে উনি বলতে চাইছেন যে যেটা চাইলেন সেটা হচ্ছে যে ওই একই যাত্রীরা আর হতাশ হবে না, যাত্রীরা এবার বেরিয়ে পড়বে, এবার যে যার নিজস্ব পথ ধরে তারা বেরিয়ে পড়লো, এবং বেরিয়ে পড়ে তারা সেখানে সব মেয়েদেরকে এখানে এগিয়ে আনছেন তিনি। মেয়েরা, সেই মেয়েদের দলে সব ধরনের মেয়ে আছে, বেশ্যা পর্যন্ত আছে, কুমারী আছে, বধূরা আছে, যারা মায়েরা আছে, সবাই বেরিয়ে পড়লো। এবং ধর্ম ব্যবসায়ীদের এখানে কিন্তু মানে যাদের জীবিকা, তাদের আর সাধুবেশী ধর্ম ব্যবসায়ী যে দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, সার্থকতা স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোভকে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। নিজেদের নাম যারা নিজেদের বড়াই করে সেই সমস্ত মানুষরা, আর যারা চৌর্যবৃত্তি নিয়ে থেকে থাকে সেই সমস্ত মানুষের কথা এখানে বলা হচ্ছে। তারা একটা কল্পজগৎ যারা রচনা করে, তাদের বিরুদ্ধে কবিতা। এবং এখানে মানে তার কতটা এখানে শিশুতীর্থ মানে সার্থক হয়ে উঠছে দেখো এই পাঠের মধ্যে দিয়ে। শিশুতীর্থ সবাই মধ্যেই একটা শিশুত্ব আছে, মানে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা সুকুমার প্রবৃত্তি, যেগুলোকে আমরা শিশুত্ব বলে থাকি, সেই শিশুত্ব আছে, মানে শিশুতীর্থ নাম হয়ে উঠেছে। এই যাত্রীরা এরাও কিন্তু সবাই যে বেরিয়ে পড়ছি, এই যে শিশু, এবং একটা যে আমরা সংগ্রাম করবই, এই যে আর যারা ভণ্ড হয় তারাও তো শিশু, তো তাদের মধ্যে চেতনা নেই, যাদের মধ্যে চেতনা নেই তারাই তো ভণ্ড হয়ে থাকে, মানে চেতনা মানে শিশু হয়ে থাকে, মানে শিশু তা বলে কি তারা ভগবানের কাছে, যারা ভণ্ড হয়, যারা ক্রিমিনাল হয়, তাদের সবাই শিশু ভগবানের কাছে, কিন্তু যারা ক্রিমিনাল হয় তাদের তো বিরুদ্ধে যেতেই হয়, এই ভণ্ডদের বিরুদ্ধে তো যেতেই হয়। তারা তখনও শিশু হয়ে বসে থাকবে, শিশু হয়ে থাকবে, নিজেদেরকে শিশু প্রতিপন্ন করবে। কিন্তু সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, যারা প্রতিবাদ করে, যারা সংগ্রাম করে, যারা এই সমস্তর বিরুদ্ধে, তারা কি করবে? তারা তো সবসময়ই তাদেরকে শাস্তি পাওয়াবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে এই পার্টটা আলোচনা হলো, পরের পার্টগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।